আমরা সংস্কৃতিকে নিয়ে এগোতে চাই, কাজ করতে চাই। চলচ্চিত্র সংস্কৃতির একটা বড় মাধ্যম এবং এখানে মধ্যবিত্ত মানুষ তারা আইনক্সে গিয়ে একটা পরিবার নিয়ে দেখতে গেলে 1200-1400 টাকা লেগে যায়, সম্ভব হচ্ছিল না। শহরের কেন্দ্রে এখানে সিনেমা প্রদর্শনী এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা বেলজিয়াম থেকে উন্নত মানের 2K মেশিনটা এনেছি, প্রায় 62 লক্ষ টাকা দাম, এবং সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করা হয়েছে। 6 মাস পরে এই ডলবি সাউন্ড সিস্টেম আরেকটু উন্নত মানের আমরা এর আপগ্রেড ভার্সান আমরা ইউজ করব। মানুষ খুব উপভোগ করবেন এবং আজকে থেকে সেই চলচ্চিত্র উৎসব, শিশু চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আমরা এটা শুরু করলাম। এরপর মাসের 10 দিন এই হলে আগে যেরকম সিনেমা প্রদর্শনী হতো, মাঝে অনেক দিন বন্ধ ছিল, 14 সালে আমরা চালু করেছিলাম নতুন আঙ্গিকে, সেটা আবার চালু হচ্ছে। অনেকগুলো স্কুল আছে, আমি নাম্বারটা ঠিক বলতে পারবো না, ভাগ ভাগ করে দেওয়া হয়েছে 5 দিনে, যাতে 9টার শো, বিকেলবেলার শোগুলো ওরা সকাল বিকাল ভাগ করে স্কুলগুলো যেমন যেমন চেয়েছে সেইভাবে আমরা ডিস্ট্রিবিউট করব। 5টা ছবি আছে, সব ছবির নাম এখন আমি মুখস্থ বলতে পারবো না। কর্ণ, সুবর্ণ, তারপর আরও কী কী ছবিগুলো আছে বাচ্চাদের, আমি সব নামগুলো যাই না। এগুলো চলচ্চিত্র উৎসবে কোনো পয়সা নেওয়ার সিস্টেম নেই, এরা আমন্ত্রণমূলক, সেভাবে দেখানো হচ্ছে। আইনসিএ এটা সাপোর্ট দিয়েছে, ছবিগুলো আইনসিএ প্রোভাইড করেছে, তার যে খরচ সেটা আইনসিএ তথ্য সংস্কৃতি দপ্তর দিয়েছে। তার জন্য আমরা তথ্য সংস্কৃতি দপ্তর, তাদের আধিকারিকবৃন্দ এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের সাথেও আমার কথা হয়েছে, তাদের উদ্যোগে কলকাতা থেকে তারা এই সাপোর্টটা দিয়েছে।